এখন মানুষ অল্পতেই অনেক কিছু চাওয়ার চেষ্টা করে। সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয়, তাই না? সব জায়গায় চেঞ্জ আছে। ছোটবেলায় যেটা দেখে না সেটা মনের মধ্যে গেঁথে যায়। এখন সবাইকে অভিনয়টা জানতে হবে। ভাইরাল জিনিসটাই আমি পছন্দ করি না। এখন সবাই না এসেই মনে করে যে আমি এত কষ্ট কেন করব। এটা একটা মেগা সিরিয়াল দেনা পাওনা। দুটা পরিবারের গল্প নিয়ে এগিয়ে যায়। একটা পরিবারের আমি মা, পারমিতার মার ক্যারেক্টার করছি। আমার হাজব্যান্ড, আমি, আমাদের 3টা বাচ্চা নিয়ে মধ্যবিত্ত একটা সুখী পরিবার, যেখানে বাচ্চাদের নিয়ে সময় কাটে, তারা কি করছে। খুব সুন্দর একটা পরিবার, সুখী পরিবার বলা চলে। এই ধরনের ধারাবাহিক আসলে দেখে, মানে বলবো না সব দর্শকের টেস্ট একরকম। কেউ ধারাবাহিক পছন্দ করে, কেউ ওটিটি পছন্দ করে, কেউ 1 ঘন্টার নাটক পছন্দ করে। বিভিন্ন এখন তো আসলে আমাদের হাতে তো অনেক অপশন, তাই না? কিছু মানুষ আছে কিন্তু ধারাবাহিক দেখে এবং প্রতিদিন মেগা সিরিয়াল পরের দিন কি হবে, এই এপিসোডটা পরের দিন কি হবে, সেটার প্রচুর দর্শক আছে। কিছুদিন আগে আমি আরেকটা ধারাবাহিক করেছিলাম, সেখানে তো ভীষণ মানে দর্শক দেখতো এবং জিজ্ঞেস করতো ভীষণ ভাল লাগছে, কি হবে এরপর, এই যে এটা যে হবে কি পরের দিন কি হবে, অনেক দর্শক আছে। সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয়, তাই না? সেই সময় আমরা যেই নাটকগুলো দেখেছি, যেই পারিপার্শ্বিক জায়গাগুলো দেখেছি বা আর্টিস্টদের দেখেছি, সেই জায়গা থেকে এখন আজকে 20 বছর পর তো নতুন কিছু আমরা দেখবই, তাই না? তো সব জায়গায় চেঞ্জ আছে। একটা মানুষ কিন্তু এক জায়গায় থমকে থাকে না, মানুষটার কিন্তু পরিবর্তন হয়। আস্তে আস্তে বয়স বাড়ে, 1টা বছর যায়, 2টা বছর যায়। তো আমি বলবো যে সব কিছুরই পরিবর্তন হয়। সেকালের নাটক একরকম সৌন্দর্য ছিল, এখনের নাটক একরকমের সৌন্দর্য, আবার ভবিষ্যতে যেই নাটক হবে সেটার একরকম সৌন্দর্য। কিন্তু আমরা সব সময় বলে থাকি যে আগের নাটকগুলো ভালো ছিল, কারণ কি মানুষ ছোটবেলায় যেটা দেখে না সেটা মনের মধ্যে গেঁথে যায়। তো আমাদের কিন্তু এখন অনেক ভালো নাটক হচ্ছে, অনেক এখনের কাজগুলো যখন করতে যাই, বিশেষ করে আমি ওটিটির কথা বলবো, তারা খুব রিসার্চ করে, মানে টেবিল ওয়ার্ক করে কাজটা করতে আসে। এবং যেমন মাঝখানে দেখা যেত যে কোনো আর্টিস্টকে দাঁড় করিয়ে দিত, কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা আর নেই। এখন সবাইকে অভিনয়টা জানতে হবে। তো সেই জায়গা থেকে বলবো যে এখন যে খারাপ কাজ হচ্ছে সেটা না, ভালো কাজ হচ্ছে। কিছু হলো, নাটকের ভেতরে কোনো ঘটনা হলো, ওটাকে দেখা যায় ভাইরাল করার জন্য এমন একটা বাজেভাবে খবরটা ছাপিয়েছে, যেটা আসলে দেখতে খুবই দৃষ্টিকটু লাগে আমার কাছে। একদম পছন্দ করি না। আসলে ভাইরাল জিনিসটাই আমি পছন্দ করি না। ভাইরাল কেন? আপনার পরিশ্রম, আপনার কাজ, আপনার মেধা, আপনার বিচক্ষণতা, সমস্ত কিছু দিয়ে আপনি দর্শকের মাঝে বেঁচে থাকুন। আপনি ভাইরাল দিয়ে হয়তো 2-4 দিন 5 দিন মানুষের মুখে মুখে থাকবেন, তারপর কিন্তু আর মুখের মধ্যে থাকবেন না, আপনি হারিয়ে যাবেন সেই ভাইরালের মতন। তো আমার মনে হয় যে ভাইরালটা বন্ধ করে কাজ করুন, ভালো কাজ করার চেষ্টা করুন, কাজ সম্পর্কে জানুন, পড়ার চেষ্টা করুন। এটা হলে হবে কি আপনি অনেক দিন একটা কাজের সাথে থাকতে পারবেন। না, এখন মানুষ অল্পতেই অনেক কিছু চাওয়ার চেষ্টা করে। যেমন আমরা 90 থেকে কাজ শুরু করেছি, এখনও কিন্তু শিখছি। এখনও বড় সিনিয়র কাউকে দেখলে আমরা বলি যে এটা কিভাবে বলবো, এই ডায়লগটা কিভাবে বলবো। এগুলো কিন্তু আমাদের ভেতরে জাগ্রত হয় যে আরও ভালো কাজ করার জন্য। কিন্তু এখন সবাই না এসেই মনে করে যে আমি এত কষ্ট কেন করব, কাজটা কিন্তু অনেক কষ্টের। এত কষ্ট কেন করব, তার থেকে আমি টিকটক করি, ভাইরাল হই, তাহলেই তো আমাকে সবাই চিনতে পারছে। কিন্তু আমি ওই যে বললাম, এই চেনা কিন্তু বেশি দূর নিয়ে যেতে পারে না। একজন শিল্পী হচ্ছে দর্শকের মনে গেঁথে থাকবে, তাকে আমি 100 বছর পরেও সম্মানের সাথে স্মরণ করব। সেই জায়গাটাই অনেকে বুঝতে চায় না বা পারে না, যার জন্য তারা অল্পতেই অনেক কিছু চায়। যখন দেখে যে না, একটা নাটক করছি আমাকে তো চিনছে না, 2টা নাটক করছি, তখন হয় কি তারা আশাহত হয় এবং তারা
হয়তো অন্য জায়গায় ব্যস্ত হয়ে যায়। আবার অনেকে আছে বিয়ে হয়ে যায় বা বিভিন্ন সমস্যার জন্য কাজ করতে পারে না। কিন্তু আসলে কাজটাকে থিয়েটার, আপনি বলছিলেন থিয়েটারের কথা, অবশ্যই থিয়েটার, আমি থিয়েটারের একজন শিল্পী, সেই জায়গা থেকে বলবো থিয়েটারের প্রতি ভালোবাসার জন্য কিন্তু এখন পর্যন্ত এই যে 30 বছর কাজ করছি, থিয়েটার করে যাচ্ছি, এবং আজকে যেই কাজটা করছি আমি সম্মানের সাথে, এবং এই কাজের প্রতি মায়া আছে, যে জায়গা থেকে আমি এখনও কাজ করতে চাই। হয়তো তাদের মধ্যে সেটা জাগ্রত হয়নি, কিন্তু আমি সবসময় পজিটিভ। আমি মনে করি যে তারা হয়তো সেই জায়গাটা তৈরি করবে এবং তাদের ভুল বুঝবে, তারা হয়তো এই জায়গাটা শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে তারা কাজ করবে। দর্শকদের বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে আমরা যেই সময়টা এখন পার করছি, ভীষণ গরম, ভীষণ গরম। এই গরমের মধ্যেও আমাদের এই কাজটা করতে হয়েছে, এই দেনা পাওনা শুটিং করতে হয়েছে। আপনারা এই গরমে খুব সাবধানে থাকবেন, বেশি করে পানি খাবেন, অযথা বাইরে যাবেন না। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ধন্যবাদ।